যেই মানুষগুলির কারণে, যেই মানুষগুলির ত্যাগের কারণে আমরা আজকে এই সম্ভাবনাটা পেয়েছি, সেই মানুষগুলিকে আমরা এইভাবে অবহেলা করছি, এটা তো ভাবাই যায় না। আমি আলোকচিত্রী এবং আলোকচিত্রী হিসেবে রাস্তায় তখন ছিলাম, এখনও আছি। কাজেই পরিবর্তনগুলি আমি দৃশ্যমানভাবে দেখি। তার একটা বড় জিনিস, আবার ওই জায়গা থেকে বলছি, দৃশ্যমান হিসেবে যখন দেখি, বডি ল্যাঙ্গুয়েজটা দেখি। তখনকার মানুষের যেই বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটার থেকে এখন অনেক বদলে গেছে। শুধু সাধারণ জনগণের বদলায়নি, যারা আন্দোলনকারী বলতাম, যারা এখন রাজনীতিবিদ, যারা তরুণ রাজনীতিবিদ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক বদলে গেছে এবং সেটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। এবং সেই জায়গার থেকে যদি আমরা দেখি, আজকে 1 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু 1 বছরে তো অনেকগুলি জিনিস হবার কথা ছিল। আমি আজকেই একটা আহতদের কি অবস্থা সেটা নিয়ে খানিকক্ষণ আগে আলাপ করছিলাম এবং সত্যিকার অর্থে এই 1 বছরের মধ্যে প্রধান দায়িত্ব ছিল আমাদের আহত নিহত তাদের দেখাশোনা করার। তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, এই এই ফাউন্ডেশনের কাছে যাচ্ছে, এর কাছে ধর্ণা দিচ্ছে, ওর কাছে ধর্ণা দিচ্ছে, একজন আরেকজনের কাছে পাঠাচ্ছে, ফুটবল খেলছে তাদের নিয়ে। যেই মানুষগুলির কারণে, যেই মানুষগুলির ত্যাগের কারণে আমরা আজকে এই সম্ভাবনাটা পেয়েছি, সেই মানুষগুলিকে আমরা এইভাবে অবহেলা করছি, এটা তো ভাবাই যায় না। তবে সেটা আজকের কথা, এই 1 বছরের কথা, কিন্তু তার আগের কথাও বলি। সত্যিকার অর্থে আমাদের দেশের, মানে যদি আমরা সেভাবে কাউকে কৃতিত্ব দেই, আমাদের দেশ এত উন্নতি করেছে কী কারণে, সেটা করেছে আমাদের গার্মেন্টস শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষাণী, তাদের কারণে। আজ পর্যন্ত কোনো সরকার তাদের প্রতি সেভাবে তাকায়নি। এটা ঠিক, প্রফেসর ইউনূস আসার পরে যেই শ্রমিকরা সৌদি আরবে প্রতিবাদ করেছিল, তাদের জেলে ভরা হয়েছিল, তাদেরকে জেল থেকে বের করতে পেরেছিলেন। কিন্তু দায়িত্ব কি সেখানেই আমাদের শেষ? ওই মানুষগুলি কি হলো সেটা আমরা ভেবেছি? এবং তারা জেল থেকে বেরিয়েছে, কিন্তু চাকরি তো হারিয়েছে, ফিরে তো এসছে, নিজে কষ্ট করে জমি বিক্রি করে হয়তো সেই জায়গার জন্য গিয়েছিল। এই মানুষগুলির এখনও আমরা কোনো কিচ্ছু করিনি এবং সত্যিকার অর্থে আমাদের যেই মন্ত্রণালয়গুলি এদের দায়িত্বে রয়েছে, তারা একজনও তাদের দিকে তাকিয়েছে বলে মনে হয় না। আমরা নির্বাচনের জন্য অনেকগুলি কথা বলছি, কিন্তু যেই মানুষগুলির কারণে দেশটার পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে এবং সত্যিকার অর্থে যেই মানুষগুলির ভিন্ন জীবন আসবে বলে ভিন্ন বাংলাদেশ হবে আমরা বলছি, সেই মানুষের জীবনে কোনো পরিবর্তন আমি দেখিনি।